এশিয়া ট্যুর শেষ হয়ে গেল আমাদের। আর এশিয়া থেকে আমরা ভালো মন্দ দুটা নিয়ে কিন্তু ব্যাক করছি। এখন আমাদের সামনের টার্গেট আফ্রিকা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। কার্লো আনচেলত্তি এই পর্যন্ত যাদেরকে আসলে এক্সপেরিমেন্ট করছে সেখান থেকে ভালো মন্দ সব রেজাল্টই আসছে এবং সবকিছু কিন্তু নথিবদ্ধ হচ্ছে। কার্লো আনচেলত্তি সবকিছু নোট করতেছে, কি হচ্ছে না হচ্ছে সবকিছু নোট করতেছে, কারণ তার যে পর্যবেক্ষণ অর্থাৎ তার যে এক্সপেরিমেন্ট, এই এক্সপেরিমেন্ট গুলো সে কিন্তু পারফেক্টলি নোট কাউন্ট করতেছে। এখন আসেন সামনের যে দুটা ম্যাচ, সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে ম্যাচ। আগে একটু বলে রাখি, সেনেগাল এবং টিউনেশিয়ার ম্যাচ নিয়ে অনেকে মরক্কোর নাম বলতেছেন। আপনারা জানেন যে সেনেগাল এবং টিউনেশিয়া যদি কোনো একটা দল মিস্টেক হয় তাহলে মরক্কো হয়তো ঘানা যে কোনো একটা দল হইতে পারে, কারণ ব্রাজিল অর্থাৎ সিবিএফ এই দুটা দলের সাথেও কিন্তু কথাবার্তা বলে রাখছে, কিন্তু ফিক্সড হয়েছে সেনেগাল এবং টিউনেশিয়া। এখন আসেন মূল আলোচনাতে আসি। যেহেতু কার্লো আনচেলত্তি এখনো এক্সপেরিমেন্ট চালাবেন এবং সে কিন্তু একটা কথা ক্লিয়ার করছে যে সামনের আফ্রিকার যে দুটা ম্যাচ, সে দুটা ম্যাচের জন্য যে ব্রাজিল স্কোয়াড থাকবে সেখানে ম্যাক্সিমামই ব্রাজিলিয়ান লিগের প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া হবে। এখন ব্রাজিলিয়ান লিগে অনেকগুলো প্লেয়ার আছে যারা যারা দারুণ পারফরমেন্স করতেছে। আসলে কাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি এই কাতারে, সেটা নিয়ে আসলে একটু ডিসকাস করতে চাই। হয়তোবা অনেকেই আমার সাথে রিলেট করতে পারবেন, হয়তোবা অনেকের মনের কথা হয়তোবা মিলে যেতে পারে। দু একটা না মিললে আপনারা কমেন্টস করবেন যে এই নামটা আমি মিস্টেক করে গেছি। ফার্স্ট যে নামটা সেটা হচ্ছে মিডফিল্ডার ব্রেনো বিদন। অনেকেই এই নামটা বলতেছেন, তবে আমার কাছে মনে হয় ব্রেনো বিদনকে এই মুহূর্তে ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে ডাকবে না, কারণ তাকে নিয়ে প্ল্যান করবে কার্লো আনচেলত্তি বিশ্বকাপের পর থেকে, কারণ বয়সটা একটু কম। তো এই মুহূর্তে আসলে ব্রাজিল ন্যাশনাল টিমে তাকে যদি সুযোগ দেয়, এক্সপেরিমেন্ট করে, তাকে কিন্তু আসলে বিশ্বকাপে নিয়ে যাওয়া জটিল ব্যাপার। ওই টেম্পারমেন্ট তার কিন্তু নাই। সো আমার কাছে মনে হয় না যে ব্রেনো বিদনকে এই মতো ডাকবে। যদি জেগে ফেলে এটা অবভিয়াসলি ভালো কল হবে, কিন্তু আমার কাছে এটা মনে হয় যে তার প্রজেক্ট মাস্কারদো, জিলুকাস, ব্রেনো বিদন এরা ডাক পাবে হচ্ছে বিশ্বকাপের পরে। আমার যেটা মনে হয় ডাক পেলে ভালো। এর পরের যে নামটা সেটা হচ্ছে আপনার ম্যাথিয়াস মার্টিনেল্লি। আপনারা জানেন ফ্লুমিনেন্সের মার্টিনেল্লি ক্লাব বিশ্বকাপ থেকে শুরু করে বর্তমান ব্রাজিলের লিগে দারুণ করতেছে এবং রেগুলারলি গোল অ্যাসিস্ট কিন্তু আমরা দেখতে, লাস্ট ম্যাচেও সে গোল করছে। মিডফিল্ডে এই মালটার ভিতরে একটা কোয়ালিটি আছে, গোল করা এবং ডিফেন্সিভলি দুইটাতে আসলে ভালো পারদর্শী। সো এই জিনিসটা আসলে কার্লো আনচেলত্তির নজরে আসবে কিনা সেটা যায় না, তবে সম্ভাবনা বেশি এই মার্টিনেল্লির সুযোগ পাওয়াটা। ফ্লুমিনেন্সের আর একটা বারুদ আছে, আপনারা জানেন হয়তো বা, মানে আগুনের গোলা, সেটা হচ্ছে হারকুলেস। হারকুলেসকে অনেকেই চিনেন খুব পিচ্ছি একটা বলা, খুবই পিচ্ছি একটা বলা, তবে তার কোয়ালিটি কিন্তু দারুণ। মিডফিল্ডে একদম মানে তছনছ করে ফেলতে পারে, যে কোনো সময় ঝড় বয় দিতে পারে হারকুলেস। নামটা যেমন হারকুলেস, কামেও কিন্তু এরকম হারকুলেস। এরপরে যে নামটা সেটা হচ্ছে আপনাদের কাছে অনুমিতই নাম, সেটা হচ্ছে আমাদের আন্দ্রেস পেরেইরা, পালমেইরাস। আন্দ্রেস পেরেইরা মূলত ফুলাম থেকে ব্রাজিলের লিগে আসছে কেন জানেন? সে আসছে হচ্ছে ন্যাশনাল টিমে খেলার জন্য, কার্লো আনচেলত্তির নজরে পড়ার জন্য, কারণ ফুলামে পারফেক্টলি সময় পাচ্ছিল না। কিন্তু এই যে পালমেইরাসে আসার পর থেকে সে মিডফিল্ডে একটা ভালো পারফরমেন্স দেখাইতেছে। গোল অনেক বেশি বা অ্যাসিস্ট না পেলেও কিন্তু মিডফিল্ডে তার যে পারফরমেন্সটা, কি পাস, দলকে সহায়তা করা, তারপর হচ্ছে ডিস্টেন্স পাসগুলো প্রোভাইড করা, এই জিনিসগুলো তার কাছ থেকে আমরা দেখতেছি। পারফরমেন্সও সবসময় দেখতেছি 7-এর উপরে। সো আন্দ্রেস পেরেইরা এখানে সবচেয়ে বড় প্রসপেক্টের একটা, অবভিয়াসলি কোনো সন্দেহ নাই। এরপর হচ্ছে ম্যাথিউস পেরেইরা। আপনারা এই নামটা সবচেয়ে বেশি শুনছেন। ব্রাজিলিয়ান লিগের সবচেয়ে সেরা বর্তমান নাম্বার 10 হচ্ছে এই ম্যাথিউস পেরেইরা, কিন্তু তাকে আসলে একবার আমাদের দাদু দরিফাল জুনিয়র সুযোগ দিছিল, এরপরে আর তাকে সুযোগ দেওয়া হয় নাই। আজকেও একটা গোল করছে, রেগুলারলি গোল অ্যাসিস্ট করেই যাচ্ছে, কিন্তু ব্রাজিল দলে সে সুযোগটা পাচ্ছে না। এই জিনিসটা হচ্ছে তার কাছে একটা আক্ষেপের জায়গা। তবে আমার কাছে মনে হয় এই আক্ষেপটা এবারই শেষ হয়ে যাবে। আনচেলত্তির ফার্স্ট কলে আমার কাছে মনে হয় এবার ম্যাথিয়াস পেরেইরা থাকবে। এরপরে অবভিয়াসলি আপনারা যে নামটা চাচ্ছেন আমি জানি, সেটা হচ্ছে কৌতিনহো। কৌতিনহো ব্রাজিলিয়ান লিগে দারুণ খেলতেছে, বয়সটা একটু বেশি হইলেও সে রিদমটা না থাকলেও কিন্তু অন্যের চেয়ে, অনেকের চেয়ে ভালো করতেছে। যাদেরকে ব্রাজিল দলে ডাকতেছে কার্লো, তাদের চেয়ে আমি মনে করি ভালো, তাদের চেয়ে ভালো। পাকে তার চেয়ে ভালো করবে আমি বিশ্বাস করি কৌতিনহো, নিশ্চিত বিশ্বাস করি।
সো কোটিনও হয়তো বা কার্লো আনচেলত্তির নজরে সম্ভবত আসতে পারে। এরপরে ভিটর রোক, আপনারা জানেন আজকে সকালেও জোড়া গোল করছে, পালমেরাসের 5-1 গোলে বড় জয়ে অবদান রাখছে এবং রেগুলারলি 14 ম্যাচে 12 গোল করে ফেলাইছে, মানে উঠতেছে এক কথায়। সো এই জায়গাটাই যেহেতু নাম্বার 9 এর প্রবলেম, সম্ভবত কার্লো আনচেলত্তি তাকে সুযোগ দিলেও দিতে পারে। অ্যান্ড লাস্ট যে নামটা সেটা হচ্ছে কায়ো জর্জ। অবভিয়াসলি কায়ো জর্জ এবার আবার সুযোগ পেতে যাচ্ছে। সো ব্রাজিলিয়ান লিগে যেহেতু কার্লো আনচেলত্তি নজর দিচ্ছে, এই প্লেয়ারদের উপরে সবচেয়ে বেশি নজর থাকবে। আমার কাছে যেটা মনে হয়, আপনাদের আসলে কি মনে হয় অবশ্যই কমেন্টস করবেন। আরেকটা নাম সেটা হচ্ছে থিয়াগো সিলভা। তবে থিয়াগো সিলভাকে ডাকবেন না, কারণ 40-41 বছরের একটা প্লেয়ারকে নিয়ে বিশ্বকাপে যাওয়া ইম্পসিবল, এবং এই মুহূর্তে সে ইনজুরিতে আছে। সো ইম্পসিবল। সো আমার মতে এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যারা থাকতে পারে তাদের নিয়ে আলোচনা করলাম। আপনাদের মতামতটা কি, বা কেউ বাদ পড়লো কেন সেটা কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।